প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই আগের ক্লাসগুলো দেখেছো। আজকে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড 3 ক্লাস নেওয়া হবে জিওগ্রাফি। আগের দিনকারের জেলাগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তো জেলার ক্লাসগুলো একটু দেখে নেবে সময় করে। আজকে তোমাদের করানো হবে আবহাওয়া এবং জলবায়ু, অর্থাৎ ওয়েদার এবং ক্লাইমেট। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো একটু আধটু মনে রাখবে, ওয়েদার এবং ক্লাইমেট। এবার প্রথমে বলি আবহাওয়া জিনিসটা কি। আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থা। ঠিক আছে, আবহাওয়াটা তাহলে কী হলো? কোনো একটি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি একটা গড় অবস্থা, সেটা হচ্ছে আবহাওয়া। ঠিক ওই একই প্রসঙ্গে যদি আমি বলি জলবায়ুটা তাহলে কি? আবহাওয়া হলো এইটা, জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো একটি বিস্তর এলাকা জুড়ে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা, সেটা হচ্ছে জলবায়ু। 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু। এবার তোমাদের যদি বলা হয় আবহাওয়া ও জলবায়ুর উপাদান, আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে কি? এক্ষুনি প্রসঙ্গে বললাম যে আবহাওয়া কাকে বলে। আবহাওয়াটা হচ্ছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান। দেখো না, বাইরে দেখো এক্ষুনি রোদ, আবহাওয়ার বলছি, বাইরে এক্ষুনি রোদ, কিছুক্ষণ পরে হয়তো মেঘলা আকাশ, আবার কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে আবার পরিষ্কার মেঘমুক্ত আকাশ। এটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ুটা কি? বিস্তর এলাকা জুড়ে বিস্তীর্ণ সময়, অনেক বেশি সময়, অর্থাৎ 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা, 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থা, সেটাই হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া জলবায়ু কনসেপ্টটা হলো, আবহাওয়া জলবায়ু উপাদান কি কি বললাম? আবহাওয়া জলবায়ু উপাদান হচ্ছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা ইত্যাদি। তারপরে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা যদি বলি, বায়ু কিভাবে উত্তপ্ত হয়? একমাত্র সূর্যরশ্মির সাহায্যেই তো বায়ু উত্তপ্ত হয়। ঠিক ওই একই রকমভাবে বায়ুর, তোমাদের সিলেবাসের অন্তর্গত বায়ুর উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুর উষ্ণতা পরিমাপে, এগুলো কিন্তু ভালো করে শোনো, বায়ুর উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। তারপরে দেখো বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা জিনিসটা কি? আর্দ্রতা হচ্ছে কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্পর পরিমাণ, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। ঠিক এই প্রসঙ্গে যদি বলা যায় আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা প্রসঙ্গে একটা কথা বলা হয়, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাটা কি? নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তন বায়ুতে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে। কি বললাম? নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে, ঠিক সেই নির্দিষ্ট উষ্ণতায় সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়। আবারও বলছি, আপেক্ষিক আর্দ্রতা বলছি, নির্দিষ্ট উষ্ণতায়, প্রথমে তো আর্দ্রতা বলা হয়েছে, আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। এবার সেই প্রসঙ্গে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট উষ্ণতায়, ভালো করে শোনো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ঠিক সেই নির্দিষ্ট উষ্ণতায় সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের অনুপাত। তাহলে কি বললাম?
দেখো নির্দিষ্ট যেই কথাটা এক্ষুনি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত, সেই নির্দিষ্ট উষ্ণতায় সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে জলীয় বাষ্প প্রয়োজন, তাদের অনুপাত। আর একটা কথা মনে রাখবে, এই আপেক্ষিক আর্দ্রতা সবসময় শতকরা আকারে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা হলো, এইবার আমি বলছি বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ জিনিসটা কি? এই যে বায়ুপ্রবাহ, উষ্ণতা বলা হলো, আর্দ্রতা বলা হলো, আপেক্ষিক আর্দ্রতা বলা হলো, এবার বলছি বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ জিনিসটা কি? বায়ুপ্রবাহ হচ্ছে সূর্যরশ্মির সাহায্যে বিভিন্ন জলভাগ থেকে জল বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে। নিম্নচাপ এবং উচ্চচাপ, বায়ু দুটো চাপ আছে, নিম্নচাপ এবং উচ্চচাপ। অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস, ভারী বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে চলাচল করে বা প্রবাহিত হয়, সেটাই হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? বায়ুপ্রবাহকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি। কি কি? নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ আর স্থানীয় বায়ুপ্রবাহ। কি কি? বায়ুপ্রবাহকে কয় ভাগে ভাগ করে থাকি? নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ আর স্থানীয় বায়ু। বায়ুপ্রবাহকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? বায়ুপ্রবাহকে আমরা 4 ভাগে ভাগ করে। বায়ুপ্রবাহটা কাকে বলে বললাম? বায়ু সাধারণত উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়, একে বলা হয় বায়ুপ্রবাহ বা চলাচল করে বলতে পারো। বায়ুপ্রবাহকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি: নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ এবং স্থানীয় বায়ুপ্রবাহ। তাহলে নিয়ত বায়ুপ্রবাহের আমরা যদি উদাহরণ দিই, কী কী? নিয়ত বায়ু, আয়ন বায়ু আর মেরু বায়ু। ঠিক আছে, নিয়ত বায়ুপ্রবাহ। সাময়িক বায়ুপ্রবাহের আমরা কী হতে পারি? স্থলবায়ু, জলবায়ু। আর নিয়ত বায়ুপ্রবাহ কি বললাম? মেরুবায়ু। নিয়ত বায়ুপ্রবাহের একটা উদাহরণ মেরুবায়ু। এছাড়াও আকস্মিক বায়ুপ্রবাহ অর্থাৎ ঘূর্ণবাত, ঘূর্ণবাত যেটা হচ্ছে সেটা হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ। আর স্থানীয় বায়ুপ্রবাহ লু বা কালবৈশাখী, এই প্রসঙ্গেও বলা হবে লু এবং কালবৈশাখী। ঠিক দেখো, নিয়ত বায়ুপ্রবাহ তাহলে কি হলো? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। আর সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ কী হলো? জলবায়ু এবং স্থলবায়ু। আকস্মিক বায়ুপ্রবাহের উদাহরণ হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত। একটু বড় হলে বা উপরের দিকে ক্লাসে তোমরা ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাতের বিষয় জানতে পারবে। আর স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ হচ্ছে লু এবং কালবৈশাখী। এই হচ্ছে বায়ুপ্রবাহের 4টে শ্রেণীবিভাগ: নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ এবং স্থানীয় বায়ুপ্রবাহ, সঙ্গে তাদের উদাহরণ। এবার বলা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত জিনিসটা কি আগে জানতে হবে আমরা। বৃষ্টিটা কি? বৃষ্টি হচ্ছে সূর্যতাপে জলভাগ অর্থাৎ পুকুর, নদী, নালা, খাল, বিল ইত্যাদি থেকে জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়। জলের বাষ্প হয়ে যাওয়ার অবস্থাটা তাহলে কি অবস্থা? জলীয় বাষ্প। জল যখন বাষ্প হবে সেই জলকণাকে আমরা বলবো জলীয় বাষ্প। এইভাবে আকাশে উঠে গিয়ে ছোট ছোট বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে। এটা হচ্ছে মেঘের সৃষ্টি হয়। ঠিক আছে, এই মেঘ যখন বাতাসে আর ভাসতে না পেরে মাধ্যাকর্ষণ শক্তির টানে ছোট ছোট জলকণা আকারে পৃথিবীর উপর পড়ে, তখন আমরা তাকে বলি বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত জিনিসটা বলা হলো। এইখানে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? প্রশ্ন একটা আছে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেন গেজ বা রেন গজও বলতে পারো। বায়ুপ্রবাহ অ্যানিমোমিটার এবং বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার। এগুলো কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষার জন্য আসতে পারে, ভালো করে অভ্যাস করবে। বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার, বায়ুপ্রবাহ অ্যানিমোমিটার এবং বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হচ্ছে রেন গেজ। এছাড়াও গতিবিধি কিন্তু বাত পতাকার সাহায্যেও পরিমাপ করা হয়। মেঘ ও বৃষ্টিপাত বললাম। এবার দেখো শিলাবৃষ্টি। এই যে বৃষ্টিপাত কথাটা বললাম,
আকাশে মেঘ হিসাবে ভাসতে থাকে, ভাসমান অবস্থা যখন আর থাকতে পারে না, জলকণার আকারে পৃথিবীর দিকে নেমে আসে, ঠিক এই সময় ছোট ছোট বরফকণার আকারেও আমরা কখনো কখনো নেমে আসতে দেখে থাকি। সেই শিলার আকারে বরফকণা, ছোট ছোট বরফকণা, সেটাকেই আমরা বলছি শিলাবৃষ্টি। ঠিক আছে, এবার আমরা বলি কুয়াশা আর শিশির, এটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা। এই প্রসঙ্গে একটা কথা বলি যে কুয়াশা কি বা শিশির কি। শিশির কিন্তু আমরা মাটির সঙ্গে ঘাসের উপরে দেখতে পাবো ছোট ছোট জলকণা আকারে। ঠিক আছে, ওই একই রকমভাবে সূর্যতাপে জল বাষ্প হয়ে ওপরে উঠে যাবে ছোট ছোট জলকণার আকারে, যখন ঘাসের উপর আমরা দেখতে পাবো সেটা হচ্ছে শিশির। আর কুয়াশা কিন্তু একটু উঁচুতে দেখা যাবে, অর্থাৎ গাছপালার উপরে কুয়াশা ছোট ছোট ধূলিকণাকে আশ্রয় করে বাতাসের যে জলকণাগুলো সৃষ্টি হচ্ছে সেই জলকণাগুলো বাতাসে ভেসে থাকে। শহরাঞ্চলে লক্ষ্য করতে পারবে, গ্রামাঞ্চলেও হবে। এটা হচ্ছে কুয়াশা আর শিশির। এইবার যদি বলি বায়ুপ্রবাহ বলা হয়েছে, বায়ুপ্রবাহ কবে ভাগ করা হয়েছে বলা হয়েছে শিশির আর কুয়াশার মধ্যে পার্থক্য যদি বলা হয়, শিশির আর কুয়াশার মধ্যে পার্থক্য কি? শিশির জিনিসটা বললাম, শিশির কিন্তু মাটির সঙ্গে সৃষ্টি হবে, মাটিতে পড়ে থাকতে দেখা যাবে ঘাসের আগায়, অর্থাৎ মাটির সঙ্গে। আর কুয়াশাটা কি? একটু উঁচুতে বায়বীয় অবস্থায় ভেসে থাকতে দেখা যাবে ছোটো ছোটো ধূলিকণাকে আশ্রয় করে। অবশ্য সকালবেলা, শীতের সকালে, ভোরবেলায় কুয়াশা, শিশির, শরৎকালে এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এইবার তোমাদের স্থানীয় বায়ু বলা হয়েছে বা আকস্মিক বায়ু, এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। আজকের কালবৈশাখী বা আশ্বিনের ঝড় এই প্রসঙ্গে বলা হবে। আশ্বিনের ঝড় ধরো না, শরৎকালে, শরৎকালে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় আশ্বিন মাসে, সেই জন্য এটাকে বলা হয় আশ্বিনের ঝড়। আর কালবৈশাখীটা কি সৃষ্টি হয়? চৈত্র বৈশাখ মাসে, সাধারণত বিকালবেলা বা সন্ধ্যাবেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ যে বিকেলবেলা বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয় সেটা হচ্ছে কালবৈশাখী। আর আপাতত তেমন কিছু আবহাওয়া জলবায়ুর অধ্যায়ে তেমন কিছু আর বলার নেই। মোটামুটিভাবে তোমাদের জন্য এইচডব্লিউ প্রশ্নগুলোও দিয়েছি, পড়া প্রসঙ্গে যে ক্লাসগুলো নিয়ে কথাগুলো বললাম সেইগুলো একটু ভালো করে যদি শোনো। এই আবহাওয়া জলবায়ু অধ্যায়ে যে এইচডব্লিউ প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। টেক্সট বইটা ভালো করে পড়বে। আর আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি কী কী, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, পরিমাপক যন্ত্রের নাম কি, মেঘ ও বৃষ্টি কাকে বলে, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির কাকে বলে, বায়ুপ্রবাহ কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী, শিশির ও কুয়াশার পার্থক্য কী, কালবৈশাখী ও আশ্বিনের ঝড় কাকে বলে। এইবার ক্লাসটা তোমরা মন দিয়ে শুনেছো। এইবার অ্যানুয়ালিতে কি পরীক্ষা হবে, মানে কি কি কোন টপিকগুলো অ্যানুয়ালিতে পরীক্ষা হবে তোমরা একবার দেখে নাও। নদিয়া, পুরুলিয়া, অ্যানুয়ালিতে যে জেলাগুলো পড়া হয়েছে নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, আবহাওয়া জলবায়ু যেটা এক্ষুনি পড়া হলো, এছাড়াও সৌরজগৎ ও পৃথিবীর গতি। এই পাঁচটা অধ্যায় নিয়ে জেলা আছে 4টে এবং এই 3টে পোর্শন নিয়ে তোমাদের অ্যানুয়ালির পরীক্ষা হবে। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।